উত্তাল মধ্যপ্রাচ্য আর অনিশ্চয়তার দোলাচলে থাকা বিশ্ব অর্থনীতি কি তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে? দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের দামামার পর এবার নাটুকে মোড় নিল হরমুজ প্রণালীর পরিস্থিতি। যে জলপথ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে উৎকণ্ঠা ছিল, সেখানে আজ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর ঘোষণা ওলট পালট করে দিয়েছে গত কয়েকদিনের সমীকরণ। ট্রাম্প দাবি করেছেন, চিরশত্রু ইরান আর যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর জন্য একসাথে কাজ করছে। যে মাইন একসময় বিশ্ব বাণিজ্যের প্রধান এই পথকে স্তব্ধ করে দিয়েছিল, তা সরাতেই এখন হাত মিলিয়েছে ওয়াশিংটন ও তেহরান। গত মাসেই হরমুজ প্রণালীতে ছোট ছোট নৌকার সাহায্যে শত শত সামুদ্রিক মাইন বিছিয়েছিল ইরান, কিন্তু গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন স্তম্ভিত করে দেয় বিশ্বকে। সেখানে জানানো হয়, ইরান নিজেই এখন আর তাদের বিছানো মাইনের সঠিক অবস্থান খুঁজে পাচ্ছে না। স্রোতের তোড়ে দিক পরিবর্তন করা এই ভাসমান মাইনগুলো এখন হয়ে দাঁড়িয়েছে সমুদ্রের অদৃশ্য ঘাতক। মাইন খুঁজে না পাওয়ায় বিপাকে পড়া ইরানের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে খোদ ট্রাম্প প্রশাসন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সহায়তায় সব মাইন সরাচ্ছে। জাপানের দিক থেকে 2টি অত্যাধুনিক মাইন ক্লিয়ারিং জাহাজ রওনা দিয়েছে, আর মার্কিন নৌবাহিনীর লিটোরাল কম্ব্যাট শিপগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ এক বিস্ময়কর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী এখন সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। তবে এই স্বাধীনতার পেছনে রয়েছে এক শর্ত। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব ট্রাম্প দিয়েছিলেন, ইরান মূলত সেই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে। তবে হরমুজ খুলে দিলেও ইরানের প্রতি নরম হচ্ছেন না ট্রাম্প। তার সাফ কথা, রাস্তা খোলা মানেই ইরান ছাড় পেল এমন নয়। যতক্ষণ না ইরানের সাথে চূড়ান্ত পরমাণু বা যুদ্ধবিরোধী চুক্তি সম্পন্ন হচ্ছে, ততক্ষণ দেশটির ওপর নৌ অবরোধ বা নেভাল ব্লকেড পুরোপুরি বলবৎ থাকবে। অর্থাৎ পথ খুলে গেলেও ইরানের ওপর মার্কিন নজরদারি সরছে না এক চুলও। হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার খবরে স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক তেলের বাজারে। আরাগচি জানিয়েছেন, শিপিং কোম্পানিগুলোকে ইরানের দেওয়া নির্দিষ্ট রুট বা কোঅর্ডিনেটেড রুট মেনেই চলাচল করতে হবে। এতে করে তেলের আকাশচুম্বীর দাম কিছুটা কমার সম্ভাবনা দেখা দিচ্ছে, যা বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল বড় ইতিবাচক সংকেত।